আনফর্চুনেটলি আমরা ফ্লাইট মিস করে কি করার, ফ্লাইট মিস করে এখন এয়ারপোর্ট থেকে বাসায় চলে যাচ্ছি। আমাদের সবার এখন মন মেজাজটা এতই খারাপ যে কিছু থিঙ্ক করতে পারতেছি না কি করব। তো সবগুলো ফ্লাইট আবার আমাদের রিস্কেডিউল করতে হবে। বাসায় ফিরে ঠান্ডা মাথায় পোর্টাল লগ ইন করে আমরা এটা আবার ট্রাই করব। আর ফ্লাইট মিস হওয়ার আসলে বেশ কিছু রিজন আছে। আমরা এখানে ডোমেস্টিক ফ্লাইটগুলোতে 30 মিনিটস আগে ক্লোজ হয়ে যায় চেক ইন। আমরা 40 মিনিটস আগে পৌঁছানোর পরেও আমাদেরকে দেয় নাই। আসলে অনেক কিছু, যাই হোক সেদিন তো ফ্লাইট মিস করে বাসায় ফেরত গিয়েছি মনটা খুব খারাপ করে, কিন্তু কি আর করার। বাসায় গিয়ে পরের দিনের আবার ফ্লাইটের টিকিট করেছি এবং পরের দিন আবার আমরা একই রকম গোছগাছ করে রওনা হয়েছি স্কটল্যান্ডের উদ্দেশ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম। সিয়ার ব্যাগটা নিয়ে ওখান থেকে চলো, উই আর অন হলিডে। ইয়েস, এখন বাজে সকাল 6টা। আমরা বের হচ্ছি স্কটল্যান্ড গ্লাসগোর উদ্দেশ্যে ফ্লাইটে। যেহেতু আমাদের ফ্লাইটটা ছিল লুটন লন্ডন এয়ারপোর্ট থেকে, মানে আমাদের বাসার কাছ থেকে খুব একটা দূরে না, তো আমরা ট্যাক্সিতে করে এয়ারপোর্ট পর্যন্ত চলে আসছি আবার। এবং ওই দিন ফ্লাইট ছিল আমাদের অনেক ভোরে, মানে তখনও অন্ধকারই আছে। তো বাচ্চা কাচ্চা এখনো ঘুমন্ত অবস্থাতেই ওভাবে উঠাই নিয়ে আমরা চলে আসছি এয়ারপোর্টে। আমরা চলে আসছি লুটন এয়ারপোর্টে। ইয়েস, লন্ডন লুটন এয়ারপোর্ট। চলো চলো বাবা চলো। 20 মিনিটস। লেটস গো। লন্ডন লুটন এয়ারপোর্টে আমি প্রথমবার আসলাম, এটার ভেতরে এর আগে আসা হয় নাই। চেক ইন কমপ্লিট, সিকিউরিটি চেকিং সব ডান। এখন আমরা আমাদের প্লেনের গেটের দিকে চলে যাব। ডিউটি ফ্রি সবগুলা। কিছু নিবা? তাই আমরা যাচ্ছি গ্লাসগো। কি করতে? স্কটল্যান্ড ঘুরতে। হ্যাঁ চলো ঘুরে আসি। যাবো না ট্রিপ? হ্যাঁ, বেসিক্যালি আমাদের এই ট্রিপটা বুকিং করা ছিল আরো 2.5 মাস আগে, বাংলাদেশ যাওয়ারও আগে, বাংলাদেশ যাওয়ারও 1.5 মাস আগে। সো 2-2.5 মাস আগে আমাদের এই ট্রিপটা বুকিং করা ছিল যে আমরা আসলে বাংলাদেশ থেকে আসার পরে এমনি একটু মন খারাপ লাগবে। শর্ট একটা ট্রিপ, খুবই শর্ট একটা ট্রিপ। লং ট্রিপ হবে, মানে সরি শর্ট ট্রিপ হবে, লং ট্রিপ বলতেছি কেন আমি, মানে শর্ট একটা ট্রিপ বাট লং ওয়ে ড্রাইভ। ঠিক আছে, আমরা যাওয়ার সময় যাচ্ছি ফ্লাইটে, আর আমরা আসার সময় আসবো ড্রাইভে, লং ড্রাইভে। তাই মামির কাছে যাও। ওকে, অনবোর্ড নাও। এখন আর আমরা একসাথে বসতে পারি না, আলাদা আলাদা বসি। যেহেতু 3 সিট, এজন্য আমার আর সেজার হচ্ছে এই পাশে। Ladies and gentlemen, good morning. My name's John, and today is First Officer Fraser, and with you in the cabin is our wonderful team today, led by Kirsty. She'll shortly be introducing the rest of the crew to you. They are here, of course, for your comfort, but primarily for your safety. So to that end, they'll be delivering a safety demonstration. We'd appreciate your attention for the few moments that takes. The flight time up to Glasgow is going to be about 55 minutes. Fraser will be doing the flying.
বাংলাদেশ থেকে তো আমরা কেবলই মাত্র এসেছি ইংল্যান্ডে, আর নিজের বাড়িতে আসার পরে কিন্তু তেমন একটা রেস্টেরও সময় পাইনি, যেহেতু আমাদের স্কটল্যান্ডের এই ট্রিপটা আরো প্রায় 2.5 মাস আগেই প্লেনের টিকিট থেকে শুরু করে সবকিছু কেটে রাখা ছিল। তো মাঝে যেহেতু আমাদের বাংলাদেশের ট্রিপ ছিল, তো আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসার পরে আমাদের এই ট্রিপের প্ল্যান অনেক আগেই হয়েছিল। তো ট্রিপটা আসলে বেসিক্যালি আমাদের কোন একটা কাজের জন্য। আমরা খুবই এক্সাইটেড। আপনারা গেস করতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইচ্ছা আছে যে কাজটা শেষ করে আমরা স্কটল্যান্ডের আশেপাশে একটু, যদি ওয়েদার ভালো থাকে, একটু ঘোরাফেরাও করব। শুনেছি স্কটল্যান্ডের ওদিকে নাকি ঠান্ডাটাও একটু বেশি থাকে, আর ওয়েদারটাও ইংল্যান্ডের থেকে একটু এদিক সেদিক থাকে। তো ইউনাইটেড কিংডমের মধ্যে হলেও স্কটল্যান্ড কিন্তু আলাদা একটা দেশ। আমরা থাকি ইউকের ইংল্যান্ডে, আর আমরা এখন যাচ্ছি ইউকের স্কটল্যান্ডে। মানে স্কটল্যান্ড আর একটা দেশ ইউনাইটেড কিংডমের 4টা দেশের মধ্যে। তো স্কটল্যান্ডে আমার আসলে এর আগে কখনো যাওয়া হয়নি, তবে সেজার পাপা এর আগে গিয়েছে। বাচ্চাদেরকে নিয়ে আমি এবার প্রথমবারের মতো যাচ্ছি স্কটল্যান্ডে। তবে খুব বেশি ঘোরাফেরা হবে না, হয়তো বা আরেকটু সময় নিয়ে যেতে পারলে হতো, যেহেতু কাজে যাচ্ছি। আর আমরা তো অনেক এক্সাইটেড, আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে, সে স্বপ্নটাকে এতদিন পরে দেখার জন্য যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নটা পূরণ করার তৌফিক দিয়েছে আরো প্রায় 2-3 মাস আগে। তো এতদিন ধৈর্য ধরেছিলাম দেখার জন্য, বাংলাদেশ থেকে ঘুরে আসব, তারপরেই দেখব। তো বাচ্চাদের স্কুল ছুটি, আমাদেরও ছুটি, সবকিছু মিলিয়ে আমরা একটা শর্ট ফ্লাইট নিয়েছি। ইংল্যান্ড টু স্কটল্যান্ডের ফ্লাইট কিন্তু আমাদের 55 মিনিটের মতো লেগেছে, খুব বেশি সময় ছিল না। তো ফ্লাইটটা পৌঁছে গেছে স্কটল্যান্ডে। এরপর তো আমাদের স্বপ্নটাকে দেখার জন্য যাওয়ার পালা। স্কটল্যান্ডে নেমে আমাদের নাস্তা। নাস্তা, স্কটিশ চিপস। কে এটার আবার স্বাদ আলাদা নাকি রে মা? সবই ঘুরে ফিরে একই। তবে আমরা বলি যে আমরা স্কটিশ ডিমের ইয়ে খাচ্ছি, সন্দেশ খাচ্ছি। আরে আল্লাহ রে। It's actually pretty good. You all should try it. No, you can. Yummy. Eat it. নাস্তা পানি শেষ, ব্রেকফাস্ট করে এখন আমরা গ্লাসগো এয়ারপোর্ট থেকে বের হচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সে যে আমরা কোথায় যাচ্ছি মা? সারপ্রাইজ! চলো, আমাদের এখন ট্যাক্সি নিতে হবে। আমরা ট্যাক্সি নিয়ে যাচ্ছি। ট্যাক্সিটা খুবই বড়। চলো। আমরা স্কটল্যান্ডে নামার পরেই দেখি ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না, অনেক বেশি মেঘলা আর একটু বৃষ্টি বৃষ্টি ভাবও আছে। বাট তারপরও আমাদের মধ্যে না এক্সাইটমেন্ট একটুও কমতি ছিল না। আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকালকের ভিডিওতে দেখাবো আমাদের এই ছোট্ট জীবনের আরেকটা স্বপ্ন পূরণের গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।